বলবো তোমায় না আমি একটা জাদু দেখাবো। ললিতা তুমি আমাকে জাদু দেখাবো? আচ্ছা জাদুটা কি? তুমি তোমার বাম দিকে ঘুরে দেখো। আমার বাম দিকে ঘুরলে জাদু রয়েছে? হ্যাঁ গো বেশ। আচ্ছা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের বলছে, আচ্ছা আপনারাই বলুন তো আমার বাম দিকে কোনো জাদু রয়েছে? আছে বলছে, তাহলে তোমার ঘুরে তাকাতে হবে তাই তো? তাহলে একবার তাকিয়ে দিই। আমি দেখতে পেলাম পুরো জল জ্যান্ত ললিতা দাঁড়িয়ে আছে। এটা বলছি এটা নাকি বাম? আসলে কেন জানো আমি যখন থেকে মাসি শেষ করতে দিয়েছি, আচ্ছা তখন থেকে মনটা আমার খুব আনচান হয়। তাই এক কাজ করে বলতে বলো বলো তুমি একবার আমাকে দেখো। আমি তোমায় দেখে দেবো। ঠিক আছে চলো আমি তোমায় দেখে দিচ্ছি। চোখ তুলে দেখো না কে এসেছে। নতুন করে রাধে তোমার খবর এনেছে আমার জন্য। আচ্ছা চোখ তুলে দেখো না তোমায় চলে বলে এটা ঠিক আছে। হ্যাঁ ওইটা ঠিক আছে। বলে সব বলো এই কথাটা বলো। ওই কথাটা বলো। হ্যাঁ তাহলে আমরা সবে হ্যাঁ প্রসাদ খাবো তাও হ্যাঁ না বলছি। ও আচ্ছা চলো ওকে রাধে তোমার কাছে একটা সুন্দর কথা আছে। তাহলে দেরি করছো কেন বলে ফেল। তাহলে শোনো রাধে বলো সুন্দর কথাটি শোনো না শোনো না গো রাধে রাধে আজ তোমাকে নিয়ে যাবো আমি ওই যমুনা ঘাড়ি ঘামা সুন্দর
বলি মাসি, সুন্দর কথাটা হলো এটাই যে তুমি আমাকে নিয়ে যাবে যমুনার ঘাটে। কালী মাসে যমুনার ঘাটে গিয়ে কি করবো? বাইরে যমুনার ঘাটে কি আছে? তোমার প্রাণবধূ বসে আমার প্রাণবধূ বসে আছে যমুনার ঘাটে বসে কিন্তু তোমার সেই দয়াময় যমুনাকে কথা দিয়েছি, সেই যমুনার মনে আশা পূর্ণ করার জন্য এই যমুনার তীরে করবে তোমায় নিয়ে যমুনা নিলাম। তাই তোমার প্রভুর বার্তা পাঠাচ্ছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু মাসি, এই যমুনার ঘাট থেকে আমি কোথায় যাবো? বাইরে আমরা কোথায় থাকবো? যাবো কোথায় যাবো? এই নগরবাসীর বাড়িতে বাড়িতে যার যে ঘরে দুধ আছে সেই দুধ নিয়ে আমরা কোথায় যাবো? ওগো দক্ষিত দক্ষিত শোনো মাসি, তুমি যদি আমার বাড়ি থেকে আমার শাশুড়ি ননদের কাছ থেকে যদি অনুমতি নিয়ে আসতে পারো তো আমি কিন্তু রাজি। হ্যাঁ রাজি, কথা দিলাম। মায়ের আমি জুটের বাড়িতে যাবো, অনেকদিন যাই না তো, পথ হয়তো ভুলে গেছি, পথটা একটু বলে দিবেন, তাই তো নাকি? আর আপনারা যদি না বলে দেন, ভগবানের যদি নাম গুণগান গাইতে গাইতে যাই, যতদূর পথ হোক না কেন, যত বড় বিপদ আছে না কেন, আমরা সব বিপদকে জয় করে দেব। তাহলে সবাই মিলে বলো আর চলো। মোরায়া যেদু মোহনা ওগো কৃষ্ণ বলে হে ওই চলবো ব্রজের পথে আশিক কৃষ্ণ বলে চলবো মোরায়া যেদু মোহনা কৃষ্ণ বলে হে চলবো ব্রজের
জটিল বাড়ি দেখছেন তো হরিনাম কেমন পাওয়া একবারে ষষ্ঠ আমি জটিলার বাড়িতে মায়েরা জটিলা কি আছে বাড়িতে খুঁজে নাও একবার আছে দেখে নাও আছে না গরমে ফুটে গেছে আচ্ছা আচ্ছা ও ঠান্ডা ব্যাপার তো ফুটবে না তাহলে একবার ডেকে দেখি বলি জটিলা মিয়া বুড়ি যা বেলা বলে প্রসাদ খেয়ে মারছে প্রসাদ খেয়ে ঘুরি মরে হাড়ি ধারে ডেকে ডেকে মরে যায় বলি জটিলা আরে কুটিরে আরে শোন 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 আমাদের বাড়ির সদর দরজায় একজন বয়স্ক বুড়ি মানুষ ডাকছে একবার কি দেখে তাই তো এমন সময় এই ঠিক দুপুরবেলা কে বুড়ি মানুষ ডাকছে আরে তাই তো বলছি একবার কি দেখে আমি যেতে পারবো না তুই যেতে পারবি না তুমি চলে যাও আমি জানতাম তুই যেতে পারবি না তা বল বল শোন বলো তুই যখন যেতে পারবি না তাহলে তো আমাকেই যেতে হবে তাহলে আমিই যাচ্ছি হ্যাঁ তুমি ধীরে ধীরে করে চলে যাও চলে যাচ্ছি বৃন্দাবনের মাঝি আমাকে নাম ধরে ডাকার কারো সাহস নেই তোকে ডাকছিস মায়েরা মুখের ভাষা শুনছি বলে ঠাটা বেরবো করতে তবু এরা নাকি শ্যামামার ভক্ত শ্যামামার কাছে যা বলি মাগু দেখা দিন আরে 2 বাক্স টাকা দিন 2 বাক্স ভর্তি টাকা দিন আমার মনে মনে মাকে ডাকে কি বলে জানো মা
এখন বলে দিদি 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 ও দিদি তোর সঙ্গে একবার কথা বলবো। তুই রাগ করেছিস? রাগ করবো না মানে কেন বল? এত বড় ভক্তের সামনে কি করে বললি ঝাঁটা বিনবো গড়টা নেবো? ওই এই জন্য তুই রাগ করেছিস? হ্যাঁ। দিদি শোন শোন শোন, আরে তোর একটু ভুল হয়েছে। ভুলটা কি জানিস? আরে তুই তো আমাদের বাড়ি অনেকদিন আসিস না। আচ্ছা। আর যদি বা এসেছিস তুই যদি বলতিস আমি তোর দিদি এসেছি, তাহলে কিন্তু এই ভাষাগুলো বলতাম না। এই যে হ্যাঁ, কিন্তু বুড়ো বয়সে ভিন্নতি আমারই ধরেছে। তাই তো। ঠিক মায়ের আমি যদি বলতাম আরে যদি আমি তো দিদি রে দিদি, হ্যাঁ, তাহলে এই ভাষা শুনতে হতো না। একদম নয়। জানে কেউ অন্য কেউ উল্টা পাল্টা বলেছে। হ্যাঁ হ্যাঁ, বাদে বাদে ও দিদি তা দিদি অনেকদিন পরে এসেছিস আমাদের বাড়িতে, একটু বস। আরে বোন বাড়িতে এসেছি কি গো মায়েরা? আপনারা গেলে বোন বাড়িতে গেলে কি সঙ্গে সঙ্গে ঘর পাঠিয়ে আসবে বলে মনে করে? হ্যাঁ, ভালো মন্দ খাবো দাবো গল্প গুজব করবো তারপর তারপর ঘর আসবো। ঠিক আছে চলো। ঠিক আছে তাহলে বস। বল 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 কি বলছিস বল। কতদিন দেখিনি তোমায়, পুড়ে যাও তোর গাল ফুলানি কথা, তবু কি রে মনে পড়ে মুখখানি। আর ধপের চপ মারিস নি রে, আর দিদি সত্যি 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 বেশি বেশি হয়ে যায়। স্মৃতি নপুরে হয়ে যায় আজও তো ছায়া পড়ে যারা এখনো প্রসাদ সেবা করেন, যারা এখনো প্রসাদ সেবা করতে বাকি রয়ে গেছে, আপনারা প্রসাদ সেবা করে এই কীর্তন গান সেবা করুন। মায়েরা দেখছেন তো কি ভালোবাসা বাবা, কি মায়েরা এমন সুন্দর দিদি আর বোনের মধ্যে ভালোবাসা না থাকলে এত সুন্দর কথা বলতে পারতো, তাই না? তাই বলে যদি না ভালোবাসার মতো ভালোবাসলে তাহলে কি গো ভোলা যায়
ভালোবাসি আমি হরিকের বলে তাহলে কি দিব অনেকটা কথাবার্তা বলে সব কিছু বলো বলো তো। আরে তোদের যে আগে যে গাভীদের ব্যবসা ছিল হ্যাঁ হ্যাঁ এখন তো আছে ও দিদি আরে আছে মানে কি আগে যা ছিল না তার থেকে 10 গুণ বেড়েছে 10 গুণ। বাবা 10 গুণ? হ্যাঁ 10 গুণ। তাহলে এত গাভী দুধ দিল কি করিস? ও দিদি আরে যতটা পানি খাই আর অবশিষ্টটা না ফেলে দিই নষ্ট। হ্যাঁ কি রে কেন জানিস এখন তো দিদিকে বাজার কম না তাই আর বাজার যেতে ইচ্ছে হয় না তাই ফেলে দিই। তাই নাকি রে? হ্যাঁ ভক্তমালী ভক্তবতী মায়েরা আজকাল মানুষ কেউ দুধ খাচ্ছে না কি গো দুধ খেলে পেটে গ্যাস আর পেট ফুলে লাউ হয়ে পেট ফুলে একবারে লাউ হয়েছে। এখন মানুষ দুধের বদলে সেইটা খাচ্ছে যতক্ষণ নয় খেয়ে মানে যতক্ষণ কাজ করছে খাওয়া ছাড়ছে না খেয়ে যাচ্ছে তাই না? মায়েরা আমি আপনাকে প্রথমে একটা কথা বলেছিলাম যে জটিলাকে লোক দেখাতে হবে, লোক না দেখালে আমার ফাঁদে পাবে না বলেছিলাম, শুনেছেন তো? আচ্ছা মায়েরা আপনাদের এখানে দুধের কেজি কত করে? কত করে? হ্যাঁ চুল 40 টাকা। 50? এখানে বলছি 40 ওখানে হতে পারে হতে পারে। যদি বলো কেন কি মায়েরা যদি বলো কেন যার যেমন দুধ তার তেমন দাম। মানে যার যেমন দুধ তার তেমন দাম। তাই তো? হ্যাঁ তুমি ফের আমাদের কি দেখাও? আমার তো ওই কথা বলি যার যেমন দুধ তার তেমন দাম। তাই তো। যদি বলো কেন যে বৌদি বলেন 40 টাকা সে বৌদি কি করে একবার দুধে 3 বার জল মারে ওলা ঠাকুরের ছানা কাটে ছানা হবে তাতে। আর যে বৌদি 50 টাকা করে সে বৌদির ঘরে দুধ কোয়ালিটি দুধ একবারে কোয়ালিটি দুধ। এই বৌদির রাজ্যের খরচ বিশ্ব খরচ কি হতে তো পারে না গো মিনিমাম এক পড়লে 6-7 কেজি ছানা। এমনি বলে কি এক পা দুধে নাকি 6-7 কিলো ছানা বেরোবে। আগো সেরকম দুধ আছে মোটা দুধে বেশি ছানা না না বাদ আছে বাইরে 40 টাকা করে ধরি তাই করো। 40 কত হয়? 80 সঙ্গে 20 যোগ করে দাও। হ্যাঁ কত হলো? 100। তাহলে জুটি লাগে 100 টাকাই বলে দিই। ওলা ঠিক বাজি কি ওই